আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনি কি মনে করেন যে আমার সাথে কেন সব এরকম খারাপ জিনিস হচ্ছে? আমার কপালটা এত খারাপ কেন? সব দুঃখ কষ্ট কি আল্লাহ তাআলা আমাকেই দিয়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে শুনবেন। আজ আমরা দুর্ভাগ্যের ধৈর্য ধারণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি সকলের প্রতি ইনসাফ করেন, ইনসাফ করতে আদেশ দেন। তিনি কোনোদিন কারো উপর জুলুম করেন না। তিনি বান্দার জন্য যা কিছু ফায়সালা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। তা কোনো বান্দা বুঝতে পারে, আবার কোনো বান্দা বিপদে বহির্দৃষ্টিতে ভুল বুঝে তা অন্যায় মনে করে। পীড়িত শিশু যখন তিক্ত ঔষধ সেবনে রাজি হয় না, তখন স্নেহময়ী মাতা জোরপূর্বক কখনো বা ধমক দিয়ে প্রহার করে শিশুকে খাওয়ান। সে মনে করে মা তার প্রতি জুলুম করছে। সে ওই তিক্ত ঔষধের মিষ্ট ফল না জানার জন্য মাকে ভুল বোঝে। সে বুঝতে পারে না যে মা তার মঙ্গলই চায়, তার সুস্থতা ও শান্তির জন্যই মা তাকে এই শাস্তি দিচ্ছে। তদনুরূপ কর্মকার পুরাতন জং ধরা লৌহবস্ত্রকে অগ্নিদগ্ধে উত্তপ্ত করে আঘাতের পর আঘাত নিষ্পেষিত করে। তাকে ধ্বংস ও বিনাশ করার উদ্দেশ্যে নয়, বরং নতুন করে গড়ার উদ্দেশ্যে। যদিও আপাত দৃষ্টিতে দগ্ধ ও আঘাতকে জুলুম মনে হয়, সার্জন রোগ নিবারণার্থে রোগীর দেহে অস্ত্রোপচার বা অপারেশন করলে তা আপাতত মারকাট মনে হলে বস্তুত রোগীর মঙ্গল সাধনই করা হয়। ওই নিষ্পেষণ এবং অস্ত্রোপচারের মতনই বিধাতার বিধানে মানুষের বালা মুসিবত এবং শরীয়তি সংবিধানের বিভিন্ন দণ্ডবিধি তাকে নতুন ও সুস্থ করে গড়ে তোলার জন্যই ওই অবস্থা। মুসলিম আল্লাহকে এ ধরনের ভুল কোনোদিন বোঝে না। সে তার সকল ফয়সালাকে নতশিরে মেনে নেয় এবং তাতেই নিজের মঙ্গল মনে করে। আল্লাহর তকদির ও বিচারের উপর ধৈর্য ধারণ করে, নিয়তির উপর সদা সন্তুষ্ট থাকে। আপাত দৃষ্টিতে নিজের ভাগ্যকে দুর্ভাগ্যময় মনে হলেও সেটাকেই সে নিজের জন্য শুভ ও অনুকূল মনে করে, কারণ সে জানে যে আল্লাহ তার প্রতি কোনোদিন জুলুম করবেন না। শিশুর প্রতি মায়ের অনুকম্পা যতটা, তার চেয়ে বান্দার প্রতি আল্লাহর অনুকম্পা বহু গুণ অধিক। অতএব মুসলিম যখন কোনো বিপদে বা মুসিবতে পড়ে, তখন তকদিরকে বা আল্লাহকে গালি দেয় না। যেমন নিষ্ঠুর ভাগ্য, পোড়া কপাল, জালেম তাকদির, এমন কপালে ঝাঁটা মারতে হয় ইত্যাদি বলে গালিমন্দ করে না, কারণ এসব কথায় মুসলিম কাফের হয়ে যায়। মুমিন যখন কোনো বিপদে পড়ে, তখন সে মনে করে এ বিপদ হয়তো তার কোনো পাপের কুফল, নতুবা গুনাহের কাফফারা, নচেৎ আল্লাহর তরফ থেকে তার কোনো পরীক্ষা। তাই সবর করে মেয় লাভের জন্য, যার ফলে তার পাপ ক্ষয় হয় অথবা আল্লাহর সান্নিধ্য লাভ হয়। কিন্তু অনেক সময় মানুষের শিশু মন আল্লাহর সে হিকমত ও যুক্তিকে বুঝে উঠতে পারে না, পরন্তু সেই সময় মুসলিমের উচিত আল্লাহর তকদির ও ফয়সালার কোনো প্রকারের প্রতিবাদ, অভিযোগ বা আপত্তিমূলক কথা না বলে বরং না ভেবে ধৈর্যের সাথে মঙ্গল কামনা করা এবং ভক্তি করে তারই শরণাপন্ন হওয়া। বান্দা তাকে স্মরণ করলে তিনি তাকে স্মরণ করে থাকেন। কিন্তু মুসলিম শুধুমাত্র দুঃখ কষ্ট ও মুসিবতের সময় আল্লাহর নাম নেয় না, বরং সুখে দুঃখে, আনন্দে ও সুখে সর্বদা আল্লাহকে স্মরণ করে। দুঃখের পর সুখ পেয়ে তাকে ভুলে যায় না, কারণ সে জানে দুঃখ সুখ সবই তার নিকট হতেই আসে। তাই দুঃখ এলে সবর করে, সুখ এলে শুকর করে, কারণ আল্লাহ কৃতজ্ঞতা ও ধৈর্যশীলতার আদেশ দেন।
এবং তিনি ধৈর্যশীল বান্দার সাথে থাকেন।